মোহাম্মদ ওয়াসিম দৌড়াচ্ছিলেন, মাঝে বাধা হয়ে আসলেন মেহেদী হাসান রানা। ফলাফল রান আউট হতে হলো ব্যাটারকে। বিপিএলে এমনই এক বিতর্কিত কাণ্ডের জন্ম হলো রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচে। জানি এখন তোলপাড় সোশ্যাল মিডিয়ায়, সত্যি আউট নাকি হয়েছিল নট আউট, এই নিয়ে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। আইসিসির নিয়ম কি বলছে, সত্যি কি আউট হয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম, সেটাই জানবো রিপোর্ট। বিপিএলে বিতর্কিত আম্পায়ারিং যেন শেষই হচ্ছে না। প্রতিনিয়ত প্রতিটি ম্যাচে দেখা যাচ্ছে এমন ঘটনা। বিশেষ করে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচগুলোতে এসব থাকা যেন এক নিত্যদিনের ঘটনা, যার ব্যতিক্রম হয়নি আজকেও। রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে দেওয়া রান আউট নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। রান নেওয়ার সময় তাকে যেভাবে বিতর্কিতভাবে বাধা দিয়েছিলেন বোলার মেহেদী হাসান রানা, সেটি কি সত্যি যুক্তিসঙ্গত নাকি নিয়ম আছে আইসিসি আইনে, সেটি এখন বড় প্রশ্ন। তার জন্য খুলতে হবে আইসিসির আইনি বই। পারফরমেন্সের দিক থেকে এবার মৌসুমে সবচেয়ে তলানিতে আছে নোয়াখালী এক্সপ্রেস। আগের 5 ম্যাচের সবকয়টি হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শেষ প্রান্তে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে আজ তাদের মুখোমুখি হয় টুর্নামেন্ট জুড়ে এখন অব্দি দারুণ পারফরমেন্স করা রাজশাহী ওয়ারিয়র্স। এদিন আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের অর্ধশতক এবং মোহাম্মদ নাবির নৈপুণ্যের লড়াকু পুঁজি পায় নোয়াখালী। জবাব দিতে নেমে দারুণ ব্যাট করছিলেন রাজশাহীর হয়ে আজ প্রথম ওপেন করতে নামা সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। এক প্রান্ত আগলে রেখে তুলে নেন অর্ধশতক, আর এরপরেই ঘটে বিতর্কিত রান আউটের ঘটনা। ম্যাচের তখন চলছিল 13তম ওভারের খেলা। ওভারের তৃতীয় বলে মেহেদীর গুড লেন্থে পিচ করা ডেলিভারি ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে দৌড়িয়ে 2 রান নিতে যান ব্যাটার। সেখানে জাকের আলী অনিকের থ্রোতে রান আউট করেন উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কন। সাথে সাথে লেগ আম্পায়ার শরাফতুল্লাহ ইবনে সৈকত আউটের ঘোষণা দেন। কিন্তু এর বিপরীতে দেখা যায় প্রতিবাদ জানাচ্ছিলেন রাজশাহীর 2 ব্যাটার ওয়াসিম এবং মুশফিকুর রহিম, যার কারণে ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে সহায়তা নিতে বাধ্য হন। এরপর রিপ্লেতে দেখা যায় ওয়াসিম দৌড়িয়ে ডাবল নেওয়ার সময় বলার মেহেদী ছিলেন ক্রিজের খানিকটা বাহিরে। তিনি অবশ্য ব্যাটারের দৌড়ানোর পথ খেয়াল করেননি। এরপর ওয়াসিমও 22 গজের বাইরে দিয়ে দৌড় দেন, আর মেহেদী ওভার থ্রু রোকতে কিছুটা পেছনের দিকে সরে গেলে তার সামনে পড়ে যান ব্যাটার। আর এখানে বাধা পাওয়ার কারণে রান আউট হতে হয় ওয়াসিমকে। আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার যদি মনে করেন ফিল্ডিং দল ইচ্ছাকৃতভাবে ব্যাটারকে বাধা দিয়েছে বা বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তবে তিনি তাৎক্ষণিক বলটিকে ডেড বল ঘোষণা করতে পারেন। ডেড বল অবস্থায় কোনো ব্যাটার আউট হন না। এছাড়া যদি ব্যাটার রান নেওয়ার সময় ক্রিজের মাঝে এসে কোনো বোলার বা ফিল্ডার তাকে শরীর বা অন্য কিছু দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন, তখনও সেটি রান আউট হিসেবে গণ্য হবে না। তবে এখানে দেখা যাচ্ছে এর বিপরীত চিত্র। প্রথমত মেহেদী হাসান ছিলেন ক্রিজের বাহিরে এবং তিনি ইচ্ছে করে নয় বরং দলকে ওভার থ্রু থেকে রক্ষা করতে পেছনের দিকে সরে যাচ্ছিলেন। আর একই সময়ে মোহাম্মদ ওয়াসিম গিয়ে তার গায়ে পড়ে, আর এই কারণেই ব্যাটারকে আউটের ঘোষণা দেন থার্ড আম্পায়ার, যেটি আরো পরিষ্কার হয় যখন ধারাভাষ্য কক্ষ থেকে আতহার আলী খানও বলেন এটি ক্লিয়ার আউট হয়েছে।